করতেছো? আরে Audience break through the chains, go free me. Sheep move feet, hurt it easy. সাইকেলে এটা বিল্ড কস্ট কত গেছে? 75,000। 25টা সাইকেল গেছিল, ওর ফ্রেন্ড হয় কয়েকজন আছে। Hello, what is up people? This is MD Nahid Khondokar and you watch the channel Nahidistan World. So again welcome back to another vlog. So আজকে আমরা যাচ্ছি হচ্ছে গিয়া পেয়ারা বাগান টোরে। তো দীর্ঘদিন ধরে মনে করেন আমি ব্লগ দিতে পারি না বা কোনো কিছু করতেই পারি না, কারণ বাংলাদেশের নেটওয়ার্ক সিস্টেম প্লাস বাংলাদেশের অবস্থা অনেক খারাপ ছিল, তাই কোনো ভিডিও করা হয় নাই। তো আজকে হচ্ছে আমরা যাচ্ছি পেয়ারা বাগানে, যেটা আপনার থাম্বনেল দেখে বুঝে গেছেন এবং ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং অ্যান্ড এনজয়িং হতে চলেছে। তো আজকে আমাদের সাথে মোট 6টা সাইকেল আছে, আমরা 6জন যাচ্ছি। একজন সাথে যাওয়ার কথা ছিল বাট সে আসে নাই, তো 7টা সাইকেল হওয়ার কথা ছিল। তো আমরা এখন 6জন যাচ্ছি হচ্ছে গিয়ে রাইডের টোরে। এতগুলো সাইকেল যাচ্ছি, তো আমাদের সাথে ভালো ভালো সাইকেলিস্টরা আমাদের ভাই ব্রাদাররা আছে, দেখতেই পাচ্ছেন। এসে নাইম, ওইসে জিহাদ, এই যে আমাদের সজীব ভাই, তারপরে হচ্ছে আমাদের কিবরুট, আর আরেকটা ভিতরে স্টুডেন্ট ভাই গেলতে আছে। তো এতগুলো রাইডার। তো আজকে আমরা যাবো আটগড় কোরিয়ানা, আর রাইড হবে সেই কি বলো। তো ভিডিওটা অনেক বেশি মজার হবে। সো অনেকদিন পর যেহেতু ব্লগ দিচ্ছি, আশা করি ব্লগটা কেমন হবে সেটা অবশ্যই আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন। চাইছিলাম সকাল 7টার দিকে আমরা বেরোয়েছি রাইডে, তো এখন আমরা এতজন আছি। তো রাইডটা এখন আমি স্টার্ট করবো। সো লেটস স্টার্ট করি। Looking for change, looking for pain, pulling a mob, pushing a train. I'll never stop, stick to a lane, pick up the pieces and go rearrange. I'll be the best above all the rest, put me to the test and expect nothing less. You check as I'm chess, what's happening next? Yeah. He got the venom, a tangible weapon, no coming in second. This life is a lesson. He got a new engine from pain, it's a blessing. New focus, no guessing, just bold and obsession. All in his possession, you got their attention. I'll leave an impression and take your redemption. Just kill no discretion. Your mind is a weapon. 11-11, it's time for progression. Could try to play, but you're never gonna beat me. Look the other way, what I'm doing ain't easy. Bloody hands stained from the people who deceive me. Muddy hands break through the chains, go free me. People like sheep move feet. হ্যালো, কথা বলবে? ও না, আমরা পিরোজপুরের। আপনি কোথার? বরিশালের। ও আচ্ছা, আপনি একা রাইডে আসছেন? ও ভালো। আরে গেছিলেন কোথায়? পেয়ারা বাগানে? আমরা ওখানে আজকে বেরিয়েছি পেয়ারা বাগানের উদ্দেশ্যে। ও আপনি কোথায় কোথায় রাইড দিচ্ছেন? আমি ওই দিক থেকে আসছি, আমি এখন যাবো কৃত্তিবাসা জমিদার বাড়ির এখানে, ওখান থেকে ঝালকাঠি হয়ে আবার ওই বরিশাল চলে যাবেন। মাঝে সাথে রাইড দিন আপনি একাই আরো আসুন। বা সাইকেলে এটা বিল্ড কস্ট কত গেছে? এটা 75,000। 75,000 টুইস্টারের না? ও টুইস্টারের দাম আছে। এমনি আপনারা কি এমনি জাস্ট সাইকেলিং পেশা? না, ইমিডিয়েটলি একাই মাঝে মাঝে আসি। আগে তো ঢাকা থাকতাম আমি, ওই ঢাকার ওরা আসলে যে গত সপ্তাহে ওরা আসছিল ওই গন্ডগোলের আগে আসলাম আমি পেয়ারা বাগানের মাঝখানে। মাঝখানেও প্রায় 20-25টা সাইকেল গেছিল, ওর ফ্রেন্ড হয় কয়েকজন আছে। খুলনা থেকে আসছিল। হ্যাঁ হ্যাঁ, খুলনা একজন আছে। খুলনা থেকে যে আসছিল ওদিন আমরা আসছিলাম এদিক থেকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেগুটে। তারপর আমাদের সাথে দেখা হয়েছিল জমাদ্দার বইয়া, ওদের সাথে আবার আমাদের দেখা হয়েছিল বাজার। ওরা নাস্তা করতে ঢুকছে, আমরা ওইখানে টলার দেখে টলার সামনে দেখা করে গেছি। ও ঠিক আছে, আমরা আসি। আঙ্কেল ভালো থাকবেন ইনশাআল্লাহ। চলো। আমার জানা মতে গাইস, এই পেয়ারা বাগানে প্রচুর লোক আসে, মানে সকল বড় বড় রাইডার যারা আছে, লং রাইডাররা, তারা এই এখানে আসে রাইডের জন্য। তারপর হচ্ছে এই যে একটু আগে আমরা দেখলেন যে একটা ভাই রাইডার আছে, তার সাথে দেখা হচ্ছে বরিশাল থাকে। তারপরে আবার এখানে মানে বাহির থেকেও নাকি অনেক বড় বড় পর্যটকরা আসে মানে দেখার জন্য। এখনো ওইখানে গেলে পাবো আমরা, মানে ধরতে ওখানে নাকি সবসময় নাকি মানুষ লেগেই থাকে। এই যে এখন তো পেয়ারার সিজন বাংলাদেশে এখন, তো এই বিভিন্ন অনেক লোক আসে, আপনারা চাইলেও আসতে পারেন। জাস্ট আমি আপনাদেরকে ব্লগ আকারে আমি পেয়ারা বাগানের যেটা কেমন দেখতে হয়, কত সুন্দর জায়গাটা, এটা আপনাদেরকে ক্লিয়ারভাবে দেখার চেষ্টা করব। ও গাছ দেখতে পাচ্ছেন কত সুন্দর পেয়ারা গাছ। ও ভাই, ওই জায়গায় তো আমরা আসছিলাম এইটাই। ও ভাই, তো দেখতে পাচ্ছেন আমরা এখন সাইকেলগুলো পার্ক করে ফেলছি।
এই যে আমাদের সাইকেলগুলো পার্ক করা হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন এখন আমরা মনে করেন আসি পেয়ারা বাগান, ওইখানে আমরা যাবো, ঘুরবো, দেখি কি করা যায়। গাইস তো পেয়ারা বাগান চলে আসলাম, সাইকেলগুলো পার্ক করে ফেলেছি। তো এখন হচ্ছে কি আমার নৌকা খুঁজছিলাম, তো নৌকা বাজারটা আমরা ওইখানে রাইখে আসছি। তো আমরা এখন বলতে গেলে এখানে বসে বসে আমরা রিল্যাক্স করতেছি সবাই, মানে নিজের মতো করে যার ফটোগ্রাফি ঘোরাফেরা এই আর কি ঘুরতেছি, সাইকেল তো পার্ক করা। তো এখন আমরা ওদিকে যাব, সামনে যাই দেখি কি করা যায়। তো চলুন দেখা যায়। আগে আসলে আগে থেকে এখন এর মধ্যে কোনো পার্থক্য আছে কিনা, এখন কেমন লাগতেছে? এখন আমরা তো আগে কখনো আসলে জাস্ট আজকে ফার্স্ট টাইম রাইডে আসলাম, তো বেশ ভালোই লাগতেছে। বাট একটু গরম আছে, আর এখানে নৌকা ভাড়া যেটা আছে তো এটা মনে হয় আগের থেকে একটু বেশি হচ্ছে। ঠিক আছে, 6 জন মানুষ আমরা, হ্যাঁ কোনো অসুবিধা নেই। আমরা ছিলাম এখানে 6 জন ছিলাম আমরা। আমাদের 6 জনের হিসেবে ট্রলার মূল্য বেশি হওয়াতে আমরা বাইকার্সদের সাথে মিলে 2টা গ্রুপ তৈরি করি এবং 1800 টাকায় একটি ট্রলার ভাড়া করতে সক্ষম হই। আমার ও না, আমার কথা শুন, এই জায়গা এই দেখ বাড়িতে যদি আসতো না রাজাপুরে মানে সো গাইস আমরা অবশেষে আর কি ট্রলারে করে এতক্ষণ ঘোরাঘুরির পরে আমরা আসলাম এটার যে পার্কটার নামটা আমরা খেয়াল নাই, বাইরে দেখেছিলাম। তো দেখতে পাচ্ছেন জায়গাটা অনেক বেশি সুন্দর, পেয়ারা ওরা আমার বন্ধুরা আছে পেয়ারা খাওয়ার তালে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন প্লেসটা অনেক। সো গাইস দেখতে পাচ্ছেন পার্কটা অনেক সুন্দর এবং চতুর্পাশে শুধু পেয়ারা বাগান, পেয়ারা ছাড়া কোনো কথা নাই, ঠিক আছে। মানে একদম পেয়ারা গাছে ভরপুর। এই পাশে টুকটাক আম গাছ, তারপর বিভিন্ন বাগান আছে, দেখো যতদূর চোখ যায় শুধু বাগান, আশেপাশে কিছু নাই, শুধু বাগান। তো ধরতে গেলে আমরা বেশ ভালোই মজা নিচ্ছি, ট্রলারে অনেকক্ষণ ধরে চলছিলাম আমরা সবাই। ট্রলারে চলার পরে এখন আমরা আসছি যে এখানে আপনার যে পেয়ারা খাওয়ার জন্য। গাইস আমরা একদম অনেক উপরে চলে আসছি, মানে টপে। তো দেখতেই পাচ্ছেন এখান থেকে ভিউটা কত জোস, দেখতেই পাচ্ছেন, দেখছেন কতটা জোস হয়েছে ভিউটা। এই যতটুকু ভিউ দেখতে পাচ্ছেন, যে চতুর্পাশে যে ভিউ দেখতে পাচ্ছেন কত সুন্দর, এদিকে তাকায় শুধু গাছ ছাড়া কিছুই নাই, মানে জায়গাটা অনেক সুন্দর। আর ওরা আমার জন্য পেয়ারা নিয়ে আসছে, পেয়ারা খাচ্ছি, তো বেশ ভালোই লাগছে একদম। আর যেহেতু মেঘলা মেঘলা ওয়েদার, তো অনেক সুন্দরই লাগছে। তো দেখি এখন আমরা ছবি একটু ফটোগ্রাফি করবো। তো গাইস যেহেতু আমরা আজকে রাইডের শেষে আমাদের শুক্রবার ছিল, তো শুক্রবার আমরা জুমার নামাজ পড়া দরকার ছিল। তো আমরা এই যে পিছনে মসজিদ দেখতে পাচ্ছেন, তো এই মসজিদে আমরা নামাজ পড়লাম। তো নামাজ পড়ে এখন হচ্ছে কি এখন দুপুর টাইম, তো আমরা কিছু খাইতে হবে, প্রচণ্ড ক্ষুধা লাগছে, শুধু পেয়ারা খেয়ে তো থাকা যাবে না। তো মেম্বারসরাও অনেক কয়েকজন নামাজ পড়ে বের হয়েছে, এখন রেডি হচ্ছে সাইকেল বের করবে। তো
তো দেখতেই পাচ্ছেন আরও কিছু মেম্বার ভিতরে আছে যারা নামাজ পড়ছে। তো এখন হচ্ছে কি আমরা নামাজ পড়া শেষ, তো এখন আমরা একটা রেস্টুরেন্টে যাবো, ভালো একটা রেস্টুরেন্টে গিয়ে সেখানে খাওয়া দাওয়া করবো। তো চলুন রেস্টুরেন্টে যাওয়া যাক। সো গাইস, তো আমরা দুপুরে নাস্তা সেরে ফেললাম। তো আমরা এখন আছি যে গাবখানে, দেখতে পাচ্ছেন আমরা সবাই খাওয়া দাওয়ার পরে মানে ক্ষুধা মেটাচ্ছি, খুবই ক্ষুধা লাগছিল, মানে পেটে ব্যথা উঠে গেছিলো, অনেকগুলো পেয়ারা খাইছিলাম, পেটে সমস্যা হয়েছে। তো যাই হোক, খাওয়া শেষ হয়েছে, অনেকক্ষণ রেস্ট করলাম। তো আমরা এখন ইকো পার্কে দিয়ে যাবো, সেখানে এসে আমরা কিছু ফটোগ্রাফি করবো, আর সেখানে ডাউনহিল করার মতো কিছু প্লেস আছে, দেখে ওগুলো যদি পরিস্থিতি ভালো থাকে তাহলে কিছু ডাউনহিল করার চেষ্টা করবো। তো চলুন এখন আমরা ইকো পার্কে যাবো। তো গাইস, এখন আমরা আসছি আমাদের গাবখানে ইকো পার্কে। তো এখন আমরা পিছনে দেখো, একটু দেখো, এই যে দেখো কি সুন্দর প্লেস, ডাউনহিল করার মতো বেস্ট একটা জায়গা গাইস। তো হচ্ছে গিয়ে এখন আমরা আমাদের সব মেম্বার নিয়ে যে সাইকেলগুলো দেখাও, এই যে সাইকেলগুলো দেখতে পাচ্ছেন, এই সাইকেলগুলো নিয়ে এখন আমরা এখানে হালকা পাতলা ডাউনহিল করবো সেই রকম। তো ভিডিও কয়েক রকম অ্যাঙ্গেলে করতে চলছি, আশা করি আপনাদের ভিডিও ভালো লাগবে। তো চলুন মজা করা যাক। Try to play, but you're never gonna beat me. Look the other way, what I'm doing ain't easy. Bloody hands stained from the people who deceive me. Muddy hands break through the chains, go free me. Looking for change, looking for pain. Pulling a mob, pushing a train. I'll never stop, stick to a lane. Pick up the pieces and go rearrange. I'll be the best above all the rest, put me to the test and expect nothing less, your check as I'm chess, what's happening next, yeah. He got the venom, a tangible weapon, no coming in second. This life is a lesson, he got a new engine from pain, that's a blessing. New focus, no guessing, just bold and obsession. All in his possession, you got their attention. I'll leave an impression and take your redemption. Just kill no discretion, your mind is a weapon. 11-11, it's time for progression, You could try to play, but you're never gonna beat me. Look the other way, what I'm doing ain't easy. Bloody hands stained from the people who deceive me. Muddy hands break through the chains, go free me. People like sheep move feet, hurt it easy. You don't wanna be fast asleep when they scheming. Better stand tall, ready for a fight, believe me. When they try the chains, you can say no, free me. You could try to play, but you're never gonna beat me. Look the other way, what I'm doing ain't easy. Bloody hands stained from the people who deceive me. Muddy hands break through the chains, go free me. People like sheep move feet, hurt it easy. You don't wanna be fast asleep when they scheming. Better stand tall, ready for a fight, believe me. When they try the chains, you can say no, free me. Ain't easy, bloody hands stained from the people who deceive me. Muddy hands break through the chains, go free me. People like sheep move feet, hurt it easy. You don't wanna be fast asleep when they scheming. Better stand tall, ready for a fight, believe me. When they try the chains, you can say no, free me. हाँ जाओ, हाँ उड़े। ओए 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 अरे সাইকেল বাঁচাইলাম আদা তুই রেস করতে নিছিলাম, স্পিড উড়েছিলাম বেশ ভালো, বাট তুমি আমার তাও দিয়ে আমার চেইন ফলাই দিছো। তাও দিয়া সামনে ব্রেক মারছি না, চেইন পড়ে গেছে গা, ভাঙছে। সো গাইস, আজকে হচ্ছে নেক্সট ডে এবং কালকে আর ব্লগ করতে পারিনি, বিকজ কালকে হচ্ছে গিয়ে লাইট চলে গিয়েছিল, মানে অন্ধকার হয়ে গেছিলো, তাই ভিডিও ভালো করতে পারিনি। তো আজকে হচ্ছে গিয়ে ব্লগটা এন্ড করে দেব। তো সম্পূর্ণ ভিডিও এডিট করতে অনেক সমস্যা হয়েছে, অনেক দিন সময় লেগে আমি এডিটটা করেছিলাম আপনার জন্য ব্লগটা। তো অনেকদিন পর ব্লগ দিচ্ছি, তো ব্লগটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই ভিডিওতে লাইক দেবেন। আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে জলদি করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। তো দেখা হবে নেক্সট অন্য কোনো নতুন টপিকে ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকুন, আসসালামু আলাইকুম।